প্রথমত রাষ্ট্রপতির 2 মেয়াদের বিষয়টা কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধানেই আছে, ফলে এটা আমরা নতুন কিছু প্রস্তাব করিনি, আমরা শুধু উল্লেখ করেছি। প্রধানমন্ত্রীর 2 বারের ক্ষমতায় থাকার বিষয়টা আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশে আলোচিত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর একটা বিশাল অংশ কিন্তু সেটা বলেছে, বড় বড় রাজনৈতিক দলও অতীতে বলেছে যে তারা চান যে 2 বার, কেউ 2 মেয়াদ বলছেন। তো ওয়েস্টমিনিস্টার স্টাইলে আসলে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ সুনির্দিষ্ট নাই, 6 মাস হইতে পারে, আবার 5 বছর হইতে পারে। সেই জন্য আমরা বলেছি 2 বার, পরপর 2 বার এবং এর বেশি নয়, এটা হচ্ছে প্রস্তাব। তো কম বেশি সকলে কিন্তু এই জায়গায় একমত যে আসলে প্রধানমন্ত্রী 2 বারের বেশি, বিশেষত পরপর 2 বার বেশি থাকা উচিত। আবার বিএনপির পক্ষ থেকে আলোচনার মধ্যেও এটা এসছে যে আচ্ছা ঠিক আছে, পরপর 2 বার পরে বাদ দিয়ে আরেকবার করার সুযোগ। তো সেটাও আলোচনায় আছে, আলোচনা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধ করা। আপনি প্রশ্নটা শুরুর দিকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্যের কথা বলছি, আমরা কিন্তু সেভাবে বিবেচনা করি নাই। সংবিধান সংস্কার কমিশন আমাদের বিবেচ্য বিষয় ছিল যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে প্রতিষ্ঠান দিয়ে, শুধুমাত্র এবং সেক্ষেত্রে 2টো ব্যক্তি বা 2টো অফিস, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের অফিসে ভাগ করলেই হবে না, কারণ তারা আবার 2জন এক দলেরও হতে পারে। তো তাতে আর আসলে ভাগাভাগির কিছু হলো না। কিন্তু আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য। সেই জন্য আমরা এনসিসির প্রস্তাব করেছি যে যেখানে রাষ্ট্রের 3টা অঙ্গের প্রতিনিধিরা আসবেন, কথা বলবেন, সিদ্ধান্ত নেবেন, সুনির্দিষ্ট বিষয়গুলো আমরা বলেছি। সাংবিধানিক কমিশনগুলোর কথা বলেছি, নির্বাচন কমিশন সমেত, পিএসসি সমেত, পাবলিক সার্ভিস কমিশন সমেত। আমরা বলেছি যে 3টা ফোর্সের এদেরকে যেন অ্যাপয়েন্ট করা হয় এনএসসি থেকে। তাহলে হবে কি, বিরোধী দল, সরকারি দল, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সকলে মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারেন। রাষ্ট্রের প্রশ্নে, জনগণের স্বার্থের প্রশ্নে এক জায়গায় একত্র করা, তাতে করে এবং ক্ষমতাটা যেন এক ব্যক্তির হাতে না থাকে। যেমন এখন প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্টগুলো দেন, রাষ্ট্রপতির নামে দেন, কিন্তু আমরা তো জানি প্রধানমন্ত্রী দেন। তো আমরা বলেছি যে এক ব্যক্তির হাত থেকে আরেক ব্যক্তির হাতে না নিয়ে আসেন আমরা প্রতিষ্ঠানের হাতে, যেখানে সকলে থাকে। সেইভাবেই আমরা ভারসাম্যটার কথা বলেছি। আমরা ধরুন পার্লামেন্টের মধ্যেও ভারসাম্যের জায়গাটা কীভাবে তৈরি করছি, আমরা তৈরি করছি যে আপনার স্ট্যান্ডিং কমিটিগুলিতে যেন বিরোধী দলের মানে নেতৃত্বে হয়, তাহলে হবে কি এক ধরনের জবাবদিহিতার ব্যবস্থা হবে। ফলে বিভিন্নভাবে আমরা বলার চেষ্টা করেছি, কতগুলো পথ দেখিয়েছি যে ক্ষমতাটার ভারসাম্যটা প্রয়োজন।